আমি ট্রাইব্যুনালকে বলেছি রাষ্ট্রপক্ষ যেই তথ্য উপাত্ত এনেছে তার থেকে এই মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের কোনো সম্পৃক্ততা নাই। দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট গ্রাউন্ড। আমি ওনার ডিসচার্জ চেয়েছি। নাম থাকলেই কি অপরাধ হয় নাকি? আমি তো বললাম সুন্দরবনের সময় ওনারা সবাই ছিলেন। মেজর জেনারেল হিসাবে চাকরি থেকে অবসর নেন। অবসর না? হ্যাঁ, উনি 1991 সালে এই সেনাবাহিনীতে যোগদান করেন। আমি খুব সংক্ষেপে বলছি, ওনার জীবনের প্রত্যেকটা ধাপ খুব বর্ণাঢ্যপূর্ণ, কারণ উনি প্রথম থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত অনেক পদকে ভূষিত হয়েছেন। ওই 1991 সাল থেকে 2024 পর্যন্ত যত সরকার বাংলাদেশে ছিল, সকল সরকারের সময়ই কিন্তু উনি পদকপ্রাপ্ত হয়েছেন। আজকের যে মামলা, সেটা 3টা ঘটনাকে কেন্দ্র করে। 2টা ডেথ খুলনায় না, একটা গাজীপুরে, একটা বরগুনা, আর একটা হলো সুন্দরবন। আমি 3টা ঘটনার বিষয়ে সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। আমি ট্রাইব্যুনালকে বলেছি রাষ্ট্রপক্ষ যেই তথ্য উপাত্ত এনেছে তার থেকে এই মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের কোনো সম্পৃক্ততা নাই। কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে অদ্যাবধি উপস্থাপন করতে পারে নাই। সে কারণে আমি, যেহেতু দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট গ্রাউন্ড, আমি ওনার ডিসচার্জ চেয়েছি। আগামী দিন আদেশের জন্য 14 তারিখে জানুয়ারি রাখা হয়েছে। আমি এই ব্যাপারে বলেছি যে ঘটনার পরপরই 2টা ঘটনার, গাজীপুর আর বরগুনা নাকি, বরগুনার যে 2টা মার্ডার, ওই কেসে কিন্তু যারা ভিকটিম ফ্যামিলি তারা কিন্তু মামলা করেছে, তাৎক্ষণিকভাবে মামলা করেছে। এইখানে জিয়াউল হাসান কেন র্যাবের কোনো উল্লেখ নাই, কোনো সম্পৃক্ততা নাই, এবং সেটার 2টাতেই ফাইনাল রিপোর্ট হয়েছে। আর যেটা সুন্দরবনের ঘটনা, আমার সাংবাদিক বন্ধুরা জানেন, এই 2 দিন আগেও কিন্তু পত্রপত্রিকায় এসছে 2 জন কি বলে পর্যটক এবং রিসোর্ট মালিকরে ওনারা যে নিজেরা গুলি করে মারছেন এমন কোনো কথা নাই ওখানে, আমি যতটুকু দেখেছি। সো ফার আই রিমেম্বার। নাম থাকলেই কি অপরাধ হয় নাকি? আমি তো বললাম সুন্দরবনের সময় ওনারা সবাই ছিলেন। আর উনি থাকবেন কেন? আরও সবাই ছিলেন, কোস্টগার্ডে ছিলেন, সবাই ছিলেন। এটা সিনিয়র অফিসারদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এটা লফুল অভিযান ছিল, নাথিং আনলফুল। এইটা কোনো অফেন্স হয় না।